এই যে বন্ধুরা একটু এই দিকে দেখো, তোমাদের সুমাইয়া আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া আর শুভকামনা রইল। আকাশ দেখে তো মনে হচ্ছে শরৎকাল এলো বলে। তো সকালবেলার আকাশ তো এমনিই ভীষণ মিষ্টি লাগে দেখতে, তার উপরে শরতের আকাশ হলে কথাই নেই। নিচের পৃথিবীতে এত জ্বালা যন্ত্রণা দেখে আকাশের দিকে তাকিয়েই আমার একটু সুখ খুঁজে পাওয়ার চেষ্টা আর কি। আর এরপর তো ব্রেকফাস্ট বানিয়েছিলাম, কালকে সুজির বরফি করা ছিল, তার সাথে একটা ভাজি আর রুটি করে চা বানিয়ে নিয়েছিলাম। সকালের পর্ব শেষ, এরপর অফিসে গিয়েছিলাম। অফিস থেকে ফিরে এসে ঝটপট করে আলু পটল আর ডিমের ঝোল করে নিয়েছিলাম। এই তো দুপুরের মেনুটাও খুব সিম্পল ছিল। এর মধ্যে আম্মুর চোখের অপারেশন হয়েছে, আমি এখনও যেতেই পারিনি, মনটাও ভালো লাগছে না। ভাবছি কালকে চলেই যাব, কারণ অফিস টফিস খুললেও কি হবে, নেটওয়ার্কই নেই, কোনো কাজই হয় না ঠিকঠাক মতো। এত ঝামেলা করে কি আর কোনো কিছু শান্তিতে করা যায়? ভীষণ বিরক্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর বাংলাদেশে নেটওয়ার্কের যে প্রবলেম রয়েছে তার সাথে প্রবলেম আরেকটা, যে ফেসবুক প্রায় বন্ধ হওয়ার উপক্রম। যদি বা সরকার এটা বন্ধ করেই দেয়, তাহলে কি তোমরা ফেসবুক চালাবে না? নিশ্চয়ই চালাবে। আমি তো চালাচ্ছি, কদিন থেকে ভিপিএন দিয়ে চালাচ্ছি, যদিও নেটের স্পিডটা কম। তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করছি। প্রথমে তো গুগল প্লে স্টোরে যেতে হবে, তারপর সার্চ অপশনে গিয়ে তোমাদেরকে আমি কি লিখছি দেখো। আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করো। যাদের যে প্রবলেম আর কি রয়েছে, অর্থাৎ যে অ্যাপটা ডাউনলোড করে চালাতে পারো না, সেই অ্যাপগুলো চালানোর জন্য তোমাকে ভিপিএন নামে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো প্রথমে সফটওয়্যারটা ইনস্টল করবে এবং কানেক্ট করার পরে তোমরা যে কোনো অ্যাপই চালাতে পারবে, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক কিংবা টিকটকই হোক না কেন, সেটা যে কোনো দেশ থেকেই পারবে। তবে তোমাকে সেক্ষেত্রে কি মেনে চলতে হবে আজকে সেটাই দেখিয়ে দিচ্ছি। গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারটা ইনস্টল করতে হয়তো সবাই পারবে, তবে যদি কারো খুব একটা সমস্যা হয়ে থাকে তাদের কারণেই আমি পুরোটাই ডিটেলে শেয়ার করলাম। আর যারা একটু পারো তাদের তো ব্যাপারই না, তারা হয়তো ইনস্টল করলেই চালাতে পারবে, আর কিছু দেখানোরই প্রয়োজন হবে না। তবে আমি যখন চায়নাতে পড়াশোনা করতাম 9-10 সালের ওই সময়, তখনও আমি ভিপিএন দিয়ে চায়না থেকে ফেসবুক চালাতাম। চায়নাতে কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু বন্ধ, এখনও বন্ধ রয়েছে। আমরা যারা ফরেনার হিসেবে যাই তাদের জন্য কিন্তু প্রয়োজন হয়। এখন চায়নাতে যদি নিষিদ্ধ অ্যাপটা চালানো সম্ভব হয়, বাংলাদেশ ভারতের চালানো অসম্ভব কি করে থাকবে বলো? শুধুমাত্র ভিপিএনটা ইনস্টল করলে যখন এটা কানেক্টেড থাকবে, সেই অবস্থায় তুমি যে কোনো একটা লোকেশানে ব্যবহার করবে। আজকে ইউএস, কালকে কানাডা, পরশু জাপান, এরকম কিন্তু দেয়া যাবে না। পার্মানেন্টলি একটাই লোকেশান সিলেক্ট করে রাখতে হবে। ওখানে অনেকগুলো লোকেশানের অপশন আসবে, এর মধ্যে থেকে তোমার যেটা পছন্দ, যে লোকেশানটা তুমি ব্যবহার করতে চাও, সেই লোকেশান ব্যবহার করে সবসময় ভিডিও আপলোড করবে এবং ভিডিও দেখবে। প্রত্যেকদিন লোকেশানটা চেঞ্জ করা ঠিক হবে না, সেটা ঝামেলা হতে পারে। যেহেতু এটা তুমি তোমার দেশ থেকে চালাচ্ছ, যেই দেশে হয়তোবা ওই অ্যাপগুলো চালানোর কোনো না কোনো রেস্ট্রিকশান তো রয়েছে। তো বাংলাদেশে যদি অদূর ভবিষ্যতে ফেসবুক টোটালি বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রেও তোমরা ভিপিএন দিয়ে পার্মানেন্টলি চালাতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটা কোনো খারাপ কোনো কিছু না। আর এখন তো বর্তমানে বন্ধই রয়েছে বেশ কটা দিন থেকে। আমরা কিন্তু ভিপিএন দিয়েই চালাচ্ছি এবং বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ ভিপিএন দিয়ে ফেসবুকটা চালাচ্ছে। যারা ইন্ডিয়া থেকে টিকটক করতে চাও, তারাও ভিপিএন দিয়ে চেষ্টা করে দেখতে পারো, কারণ ইন্ডিয়া থেকে কিন্তু কিছু টিকটক আমরা দেখতে পাই। টিকটকে বেশ কয়েকটা বড় প্রোফাইল রয়েছে, যেগুলো কিন্তু এখনও ইন্ডিয়ার থেকেই চালানো হয়, তবে তাদের লোকেশনটা কিন্তু অন্য জায়গা থেকে আর কি দেখায়। তবে আমি এটা বলতে পারছি না যে ওই সব ইন্ডিয়ানরা দেশের বাইরে আদৌ অবস্থান করেন নাকি ইন্ডিয়া থেকে ভিপিএন দিয়ে চালায়, এই বিষয়ে আমি কনফার্ম নই। এই কারণে আর কি শেয়ার করলাম, যে হয়তো তোমাদের অনেকেরই উপকারে আসতে পারে। আর এখানে দেখো অনেকগুলো লোকেশান দেখাবে, যে কোনো একটা লোকেশান পার্মানেন্টলি সেট করে রাখবে। লোকেশান কিন্তু প্রত্যেকদিন চেঞ্জ করা যাবে না, এটা বলে দিলাম। এরপরে কানেক্ট করে রাখবে। কানেক্ট করে তুমি যখন যে অ্যাপটা চালাবে, অর্থাৎ যেমন ফেসবুক নিষেধ, তো ফেসবুকটা চালানোর পরে এটা আবার ডিসকানেক্ট করে দিবে। অর্থাৎ এইটা কানেক্ট অবস্থায় তুমি যদি টিকটক বা অন্য যে কোনো অ্যাপ চালাও, তোমার লোকেশানটা কিন্তু এটাই দেখাবে, যেটা তুমি সিলেক্ট করে রাখবে। এই কারণে যে অ্যাপগুলো ব্যান করা হয়েছে সেগুলো চালানোর পরে ভিপিএনটা অফ করে দিয়ে অন্য কোনো অ্যাপ ওপেন করবে। প্রতিবার সফটওয়্যারটি ওপেন করার পরে একটা পেজ শো করবে, সেই পেজটা বাম থেকে ডান দিকে ঠেলে দিলে কানেক্ট অপশন দেখবে, সেখানে ক্লিক করলে কানেক্টিং এবং কিছুক্ষণের মধ্যে কানেক্টেড লেখা দেখাবে। এরপরে তুমি সেখান থেকে বেরিয়ে এসে তোমার ব্যান হয়ে যাওয়া অ্যাপগুলো চালিয়ে নেবে। এরপরে আবার কাজ শেষ হয়ে গেলে এই অপশনটাতে এসেই তোমাকে ডিসকানেক্ট করতে হবে। তার
তারপরে তুমি যেগুলো লিগ্যাল অ্যাপ সেগুলো চালিয়ে নিতে পারবে। ডাটা অথবা ওয়াইফাইয়ের যে কোনো ধরনের কানেকশন থাকলেই কিন্তু তুমি এই সফটওয়্যারটি ব্যবহার করে বন্ধ হয়ে যাওয়া সব ধরনের অ্যাপগুলো নিজের ফোন থেকে পরিচালনা করতে পারবে। আর সফটওয়্যারগুলো তো আবিষ্কার হয়েছে জনকল্যাণের স্বার্থে, তাই মানুষ তার নিজের প্রয়োজনে নিজের ভালোর জন্য তো সব কিছুই ব্যবহার করতে পারে। ফোন তোমার আর ব্যক্তি স্বাধীনতাও তো তোমার, তবে কখনোই বিজ্ঞানকে খারাপ কাজে লাগানো উচিত না। যেগুলো ভালোর জন্য হয়েছে সেগুলো ভালোতেই আমরা বরং ব্যবহার করার চেষ্টা করি, সেটাই ভালো হবে। আজকে এইভাবে শুধুমাত্র ফেসবুকের জন্যই আমাদেরকে কিন্তু বিকল্প পথ খুঁজে নিতে হচ্ছে, কারণ ফেসবুক গত হয়তো 15 বছর ধরে আমি ইউজ করি, আরও অনেকেই আরও কম সময় বা বেশি সময় ব্যবহার করে। তো দেখা যায় যে 15 বছরের স্মৃতি সেটা তো কম নয় বলো। বিভিন্ন সময়ের বিভিন্ন স্মৃতির ছবি সেখানে জমা করে রেখেছি, সেগুলো ভীষণ কষ্ট দিচ্ছে। আবার আরেকদিকে মনে হচ্ছে এভাবে ছবিগুলো ফেসবুক অ্যালবামে না রেখে যদি বা বাসার অ্যালবামে প্রিন্ট আউট করে রাখতাম সেটাই বেটার হতো। আর দেখো আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো নিয়েই তো আমাদের ডেইলি লাইফ, ডেইলি ব্লগ। আর তাই জন্যে কিন্তু আজকে আমি যেভাবে নিজের সমস্যার সমাধান খুঁজে বের করেছি সেই সমাধানটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের প্রত্যেক দিনের জীবনের ঘটনাগুলো নিয়েই তো আমাদের ডেইলি ব্লগ, ডেইলি লাইফ। আমাদের প্রত্যেকেরই উচিত হবে যে যে উপায়ে সমস্যা মুক্ত হই সেই উপায়গুলো ওয়াইটি প্ল্যাটফর্মে এসে শেয়ার করা, তাতে করে কিন্তু অনেকের অনেক উপকার হবে। গতকাল রাত্রি 10টার দিকে আমি ভিডিওর এই অংশগুলো ধারণ করেছিলাম আমার হাজব্যান্ডের মোবাইলের স্ক্রিন শেয়ার করে। তো এখানে ওর ফেসবুকটাই ওপেন করে দেখাচ্ছি। কারো প্রয়োজন থাকলে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু পুরোটাই বুঝতে পারবে। ওয়াইটির দর্শকদের জন্য কিন্তু এটা ব্যবহার করা তেমন কঠিন কিছু নয়, একদম পানির মতো সহজ একটা সফটওয়্যার। আমি তারপরও সময় নিয়ে আস্তে ধীরে ভিডিওটা শেয়ার করেছি, আর আজকে ভয়েসটাও আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করেছি। না হলে আমি এত আস্তে ধীরে কাজও করতে পারি না, এত শান্তিপূর্ণভাবে ভয়েসও দিতে পারি না। আর এরপরও ভিডিও সংক্রান্ত প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট সেকশনে প্রশ্নটা করতে পারো, আমি নেক্সট ভিডিওতে হোক বা যেভাবে হোক তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিব। আজ এই পর্যন্তই, ভালো থেকো বন্ধুরা, টাটা।